নমস্কার, আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা শুরু করছি, আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি কার্সিয়াংয়ের বিখ্যাত ডেথ রোডে আমাদের যেতে হবে। সবার প্রথম গাড়ি ধরে নিয়েছি এবং আমরা গিয়ে নেমেছিলাম ডাউ হিল যে স্কুল আছে সেই স্কুলের সামনে। এই স্কুলটাই হচ্ছে সেই বিখ্যাত হন্টেড স্কুল, যেখানে অনেকেই নিজের বাচ্চাদের ভর্তি করতে নাকি ভয় পায়, কিন্তু এখানে দেখলাম প্রচুর বাচ্চা পড়াশোনা করছে। হয়তো তারা রাতে থাকে না, সকলেই চলে যায়, কারণ এই এলাকায় সন্ধ্যের পর বেরোনো বারণ আছে। স্কুল দেখে নিয়ে দেন আমরা চললাম ডেথ রোডের উদ্দেশ্যে। মাঝে এই মন্দিরও দেখলাম। 20 টাকা করে টিকিট, আর এই ধরনের একটা ওয়ার্নিং এখানে দেয়া ছিল। আমরা টিকিট কেটে নিয়ে চললাম ডেথ রোডের উদ্দেশ্যে। অনেকেই পুরো রাস্তাটাকেই ডেথ রোড বলে থাকে, বাট আমি তোমাদের দেখাবো অ্যাকচুয়াল যেটা হন্টেড ডেথ রোড সেটাকে। এই রাস্তাটা ট্রেকিং করে উঠতে হয়, অনেকের প্রাইভেট গাড়ি থাকলেও বোধহয় উঠতে পারে, তবে ট্রেকিং করে ওঠার মজাটাই আলাদা। এই রাস্তাটা যেটা দেখছো এটা চলে যাচ্ছে হন্টেড চার্চের দিকে, আর এই যে রাস্তাটায় অভি দাঁড়িয়ে আছে এই দিকটাই হচ্ছে অ্যাকচুয়াল যেটা ডেথ রোড। আমি প্রথমে তোমাদের এই অ্যাবান্ডেন্ট চার্চ বা হন্টেড চার্চ যা তোমরা বলবে সেইটা দেখিয়ে দিই। এখানে কেউই আসে না, এখানে প্রেয়ারও হয় না, তবে আমি কিন্তু কোনো নেগেটিভ ভাইবস পাইনি। আর এটা হচ্ছে ডেথ রোড। এখানে দেখতেই পাচ্ছ মানুষজন হাঁটা চলা করছে, থাকছে, ইউজ করছে। হয়তো সন্ধ্যের পর বেরোয় না, কিন্তু জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে একদম পরিত্যক্ত কিন্তু নয়। এই যে ডাউহিল স্কুল, এই ডাউহিল স্কুলের এই পার্টিকুলার যে বিল্ডিংটা এখন জুম করে তোমাদের দেখাচ্ছি, এইটাই হচ্ছে মোস্ট হন্টেড প্লেস। এটা তোমরা গুগলে সার্চ করলে অনেক জায়গাতেই দেখতে পাবে। ওখানে নাকি কেউ যাওয়া আসা করে না। তারপর আমরা চলে গেছিলাম আরও উপরে ডিয়ার পার্কের উদ্দেশ্যে, কারণ ওই যে 20 টাকার টিকিট কেটেছিলাম না, ওটাতেই কিন্তু ডিয়ার পার্কে ঢোকা যাবে বলে দিয়েছিল। যাওয়ার পথে একটা ছোট চার্চ পেলাম, একটা মন্দির পেলাম। এই সব কিছু ক্রস করে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে যদিও ডিয়ার নেই, তবে খরগোশ আছে, কিছু পাখি আছে, সেগুলো দেখাবো। আপাতত তোমাদের দেখাই আশপাশে কি কি ছিল, কি কি। এই যে বাচ্চাদের দোলনাগুলো দেখছি বড়রাই বসছে, বড়রাই এনজয় করছে। আর এই যে খরগোশ আর পাখির কথা বলেছিলাম সেটা, আমরাও ছোটোবেলায় ফিরে গেছিলাম, এইভাবে আমরাও এনজয় করলাম। এরপরে কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি যেটা আমরা ওখানে তুলেছিলাম। তারপর আর কি পার্ক ঘুরে নেমে এলাম নিচে। একটু তো খিদে খিদে পেয়েছিল, মামনি কফি খেয়ে নিল, আমি খেলাম একটা ডিম সেদ্ধ, আর অভি যেহেতু ডিমের পোচ খেতে ভালোবাসে তাই ও ডিমের পোচ খেয়ে নিয়েছিল। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা নিচের দিকে নামা শুরু করি। কোনো গাড়ি পাইনি, তাই হেঁটে হেঁটে পুরোটা নামতে হয়েছে। বনুয়ার স্কুল অবধি নেমেছি, দেন বনুয়ার সাথে তারপর দেখা করে আমরা একটু বাড়ি এসে রেস্ট নিয়ে আলটিমেটলি তারপর আমরা আবার বেরিয়েছিলাম। আর আসার পথে এই যে দেখছো কিছু গেস্ট হাউস, কিছু মন্দির, এই সমস্ত কিছু কিন্তু পড়ছিল, তাই হেঁটে হেঁটে নেবে কিন্তু আমরা অনেক কিছুই আরও ভালোভাবে দেখতে পেয়েছি। এরপর আমরা চলে গেছি যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম। ফার্স্ট আমরা গেছিলাম কার্সিয়াং স্টেশনেই, যেটা একদম অ্যাটাচড ক্যাফে সেন্ট্রাল 1881-এ, কিন্তু যেহেতু ওখানে কারেন্ট ছিল না সেই জন্য ওরা আমাদের পিৎজা সার্ভ করতে পারবে না বলে দিয়েছিল, তাই আমাদের ওখান থেকে অন্য একটা জায়গায় যেতে হয়েছিল। আর এইটাও কিন্তু প্রচণ্ড ফেমাস একটা ক্যাফে এখানকার, তোমরা অনেকেই অনেক ব্লগে দেখে থাকবে, তাই এই ক্যাফেটাতে এসেও খুব একটা কিন্তু আমাদের খারাপ লাগেনি, বরঞ্চ খুবই ভালো লেগেছে, কারণ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ওখানে লাইভ গান হচ্ছিল, আর মনের মতো খাবার অর্ডার করেছিলাম, খাবারের কোয়ালিটিও ভালো ছিল। জানলা দিয়ে তোমাদেরকে একটু বাইরে দেখিয়ে দিই কীরকম ছিল। আর এইটা ছিল স্পেশাল মকটেলটা, খেতে যেরকম সুন্দর ছিল প্রেজেন্টেশনও সেটা খুব সুন্দর ছিল। এটা সবাই মিলে আমরা ট্রাই করলাম একটু করে, আর ওর এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছো যে ওটা কীরকম ছিল। এরপর যে লাইভ গান হচ্ছিল সেটা খুব একটা রাখতে পারিনি, কারণ কপিরাইট ক্লেম তো পড়েই যাবে, সেই জন্য যতটা পেরেছি কম কম করেই দিয়েছি। তোমাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকেরই কোয়ারিজ থাকতে পারে যে এখানে ফুড কোয়ালিটি কেমন, কীরকম কী চার্জেস আছে। তো মোটামুটি এটা খুব কমও না আবার অনেক হাইফাইও না, বাট একটা রেঞ্জের মধ্যেই আছে। কেউ যদি একবার খাবো মনে করো তার জন্য ঠিকই আছে।
পিৎজা খেতে আমরা খুবই ভালোবাসি। আমি তো ভেজ পিৎজাটাই প্রেফার করি। আর দেখে বুঝতেই পারছো পুরো চিজি ওভারলোডেড পিৎজা ছিল। খুবই এনজয় করছিলাম পিৎজাটাকে। আর পিৎজা খাওয়ার সাথে সাথে যে পাস্তাটা ছিল, পাস্তাটাও বেশ সুন্দর খেতে ছিল। দেখে মনে হবে কোয়ান্টিটি অল্প, কিন্তু অল্প খেলেই কিন্তু পেট ভরে যাচ্ছিল। বার্গারটাও খেতে বেশ ভালো ছিল। তো আলটিমেটলি খাওয়া শেষ করলাম এবং বিল পেমেন্ট করে আমরা যে ফিরছিলাম কার্সিয়াং বাজারের মধ্যে দিয়ে, তো এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে যে বাজারটা কীরকম। আর এই জায়গা থেকেই আমরা গাড়িতে উঠে ব্যাক করব। একটা সুন্দর বেকারিও তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এত দূরে রাখছি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।